নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো আলুর পাঁপড়। দেখুন বন্ধুরা, এখানে আমি এই রকম সাইজের আলু নিয়েছি। খুব বড় সাইজের আলু নিয়ে আমি একটু ছোট ছোট সাইজেরই আলু নিয়েছি। এই আলুগুলো আমি গোটা সেদ্ধ করে নেব। তো প্লিজ বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আলুর পাঁপড়টা কিভাবে বানাই। প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুনটা চলে গেছে, আমি কড়াটা বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি গোটা শুকনো লঙ্কা আর এখানে গোটা গোলমরিচ নিয়েছি। এগুলো আমি প্রথমে শুকনো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা আগে একটু ভেজে নেব। দেখুন শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো গোটা গোলমরিচ। দেখুন বন্ধুরা, গোটা গোলমরিচ আর গোটা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। কড়াই দিয়ে দেবো জল। এবার আমি এই জলের মধ্যে গোটা আলু দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জলের মধ্যে আমি সব আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, এদিকে আলুটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচটা সিলে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, এই যে ভাজা মশলাটা কিন্তু খুব মিহি করে গুঁড়ো করতে হবে না, একটু গোটা গোটা করে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি, একটু গোটা গোটা করে। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা ঢেলে নেব। এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই আলুগুলো দেখুন এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের মধ্যে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি সব গ্রেট করে নিয়েছি। এবার আলুটা আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন আলুর মধ্যে কিন্তু দানা দানা ভাব থাকলে হবে না, একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন আলুটা দেখুন হাতে দেখুন এরকমভাবে চিটচিট করছে। আমি এই আলুর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেবো, তাহলে এইভাবে চিটচিট করবে না। তেল দেওয়ার পর একটু আবার মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো আলুর মধ্যে কালো জিরে, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেবো দেখুন যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব আবার। দেখুন বন্ধুরা, আলুটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই থালাটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব। হাতেও একটু তেল মেখে নেব। এবার আমি এখান থেকে একটু করে নিয়ে লেচির মতন করে নেব। এটা ভালো করে একটু গোল করে নেব। দেখুন এইভাবে আমি গোল গোল করে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি সব গোল গোল করে নিয়েছি। এবার আমি এইগুলো নিয়ে রোদে চলে যাব।
দেখুন বন্ধুরা, এখানে একটা আমি প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকের মধ্যে একটু তেল মাখিয়ে নেব। এবার আমি আলুর এইগুলো একটু তেল মাখিয়ে দেখুন, এখানে একটা আমি থালা নিয়েছি, থালা দিয়ে এবার এইভাবে চেপে দেবো। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো এবার এখানে শুকনো হোক, আর শুকনোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো আমি তুলে নিয়ে চলে এসেছি। পাঁপড়গুলো শুকাতে কিন্তু 2 দিন সময় লেগেছে। আর দেখুন পাঁপড়গুলো শুকিয়ে যেতে দেখুন এইরকম হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলো ভেজে নেব। অনেক পাঁপড় খেতে এসেছি সন্ধ্যাবেলাতে। কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো কিন্তু অল্প জাল দিয়ে ভাজতে হবে, না হলে পাঁপড়গুলো কিন্তু কালো হয়ে যাবে, আর কালো হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর পাঁপড় কিন্তু ভেজে আমি ছুটে আসবো, ছুটে দেখুন বন্ধুরা, আমি আর পাঁপড় ভাজবো না। দেখুন আমি এতগুলো পাঁপড় ভেজে নিয়েছি, আর এই পাঁপড়গুলো আমি রেখে দেবো, আবার অন্য সময় এগুলো ভেজে খাবো। রেখে নেই। এবং পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে দেখুন। খুব সুন্দর মুচমুচে হয়েছে, আর স্বাদ লাগছে খুব সুন্দর। তো বন্ধুরা, এখন বাজারে অনেক সস্তায় আলু পাওয়া যাচ্ছে, আপনারাও আলু নিয়ে এসে এইভাবে আলুর পাঁপড় বানিয়ে ফেলবেন। অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, তার সাথে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অল করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।